अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमल मुमिनूना अल्लज़ीना इज़ा ذكرallahu wajilat qulubuhum wa idza tuliyat alaihim ayatuhu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে ওনার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কারীমের মধ্যে প্রকৃত খাঁটি মুমিনগণের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। তিনি বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত কামেল মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইবনে কাসির তাফসীর করেন, আল্লাযীনা ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর বিধান সমূহ উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, সেই তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে, নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। তারা মুতাওয়াক্কিল হয়। কি হয়? কথা বলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। কার উপর? মুমিন আল্লাহর প্রিয় বান্দা। আর ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত শ্রেষ্ঠ দৌলত, নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি ঠিক? যার ঈমান আছে সেই সফল, যার ঈমান নাই সে ব্যর্থ, সে পোড়া কপাল, তার ভাগ্য বিপন্ন। ঠিক কিনা বলেন? সফলতার প্রথম সোপান হলো ঈমান, সফলতার প্রথম চাবি হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা দুনিয়াদার, আমাদের কাছে সফলতার মানদণ্ড কি? চাকরি বাকরি, ব্যবসা, ক্ষমতা। ঠিক কিনা? আপনি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করুন যে, ভাই আপনার জীবনের সফলতা কি? সে বলবে দ্রুত সময়ে প্রমোশন। একজন ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের সফলতা কি, সে বলবে পুঁজি কম, লাভ বেশি, একদম লস হবে না। যদি আপনি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন যে আপনার জীবনের সফলতা কি, তিনি বলবেন দ্রুত সময়ে
এমপি মন্ত্রী হওয়া। ঠিক কিনা? এই একটাও কি সফলতা? কথা বলে না। কে সফল? আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে কোরআন কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করে মুমিন হয়েছে আর তাদের নামাজে বিনয়ের সাথে নামাজ পড়েছে, তারাই সফল। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রবাহ রয়েছে। ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা বিনা আযাবে সেই জান্নাত পাওয়াটাই ফাওজুল কবির, সবচেয়ে বড় বিজয় আর সফলতা। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের শুরুতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, তার মানে ঈমান আনে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার প্রদত্ত রিজিক থেকে দান করে, খয়রাত করে, আপনার উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআনকে বিশ্বাস করে, পূর্বের কিতাবগুলো আমারই কিতাব ছিল কোন এক সময়, তা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাই তাদের মালিকের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই ইহকাল পরকালে সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বাইরে কোনো সফলতা, জোরে বলেন সফলতা, সুবহানাল্লাহ বলেন। এই ঈমান কি জিনিস? আমি যদি সারা রাত বলি সংজ্ঞা শেষ করা যাবে? কথা বলেন। তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সংজ্ঞা আছে ঈমানের ব্যাপারে, যার সংজ্ঞার পরে আর কোনো সংজ্ঞা নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রতিষ্ঠানে বুখারী শরীফ প্রথম খণ্ড নিজে পড়াই, তো কিতাবুল ঈমান তা আমার অংশে। এর জন্য ঈমানের সংজ্ঞা দুনিয়ার কোন সেরা মুহাদ্দিসের তা আমার বাদ নাই। আলহামদুলিল্লাহ, বুখারী, আহমদ বিন হাম্বল, আওজাঈ, আব্দুল্লাহ বিন মুবারক, বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ইমামে সাহাবী, যাহাবী, সুয়ুতি, মাহাল্লি, সবারটা দেখছি আলহামদুলিল্লাহ। কিন্তু একজন ব্যক্তির সংজ্ঞা আমার হৃদয়ে প্রাচীরকে স্পর্শ করেছে। তিনি আর কেউ নন, ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের কি সংজ্ঞা দিয়েছে তিনি জানেন? সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমানের সংজ্ঞা দিতে যে লিখেন, হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। পিছনে কি ঘুমাচ্ছেন আপনারা? কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফা বলেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করাই ঈমান। সিংহের মতো গর্জন করে বলেন সুবহানাল্লাহ। এই ম্যাজিকটা বন্ধ হবে? আর জ্বলবে না, এটা বন্ধ থাকবে। খেয়াল করছেন কথা? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা হাসির কি হলো? স্লোগান দিস, সবকিছুতেই হাসেন, একটু ওয়াকার নিয়ে বসেন। আমি জানি রাত 12টার পর ওয়াজ করতেও কষ্ট, শুনতেও কষ্ট। ঈমান কি? হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধুমাত্র নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করাই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন ১৫০০ বছর আগে, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করাই ঈমান। এই ঈমান যার আছে তার নাম মুমিন। বলেন সুবহানাল্লাহ। এখন ভালো করে খেয়াল করেন, এটা হলো তাসদীক। এটা কি? ঈমানের মূল হলো তাসদীক, অন্তরে যে বিশ্বাস, ওটার নাম তাসদীক। ওটার নাম কি? এই দৃষ্টিকোণ থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঈমান আর আমাদের ঈমান এক। ঈমানের মূল যেটা, ওটা সবার এক। এজন্য ইমাম আযম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। সুবহানাল্লাহ বলবেন না? আর ইমাম বুখারী বলেন ইন্নাল ঈমানা ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ইমাম বুখারী বলেন যে নেক আমল করলে ঈমান বাড়ে, বদ আমল করলে ঈমান কমে। এখন দুইজনের কথা কি একরকম না দুই রকম? ইমাম আবু হানিফা বললেন ঈমান বাড়েও না, কমেও না। আপনার কি তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, এই জন্য আমি তাফসীর করতেছি। যদি বলেন না এগুলো বুঝি না, কিছু গীত কম, গল্প টল্প নাকি, এগুলো আমি পারি, অন্যের চেয়ে ভালো পারি। ওগুলো বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। ইমাম আবু হানিফা বলতেছেন ঈমান বাড়েও না, কমেও না। বুখারী বলতেছেন নেক আমল করলে বাড়ে, খারাপ আমল করলে কমে। আসলে তাদের কথায় কোনো দ্বন্দ্ব নাই। ব্যাখ্যাটা হলো ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমানের আসল যেটা তাসদীক, বিশ্বাস, ওটা বাড়েও না, কমেও না। ইন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিত-তাআহ। তবে ঈমানের নূর নেক আমল করলে বাড়ে, ঈমানের নূর নেক আমল করলে কমে। এবার বুঝতে পারছেন? আল্লাহর রাসূলকে বিশ্বাস করা ঈমান।
সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান হবে না, কিন্তু কেউ যদি একবার পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমার ইমাম আজম বলেছেন ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন। এখন ঈমানের অন্যদের সংজ্ঞা আর ইমাম আবু হানিফার সংজ্ঞার পার্থক্য কি এটা দেখতে হবে না? কথা বলেন। বলবো ভাইরা আমার, আমরা জানি আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলার সুযোগ নাই। যদি কেউ আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর অস্বীকার করে, অবিশ্বাস করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, স্বেচ্ছায় হোক আর ভুলে হোক, সে কাফের। সে কি? যদি কেউ কুফর করে কয় ভুলে হয়েছে, মাপ পাবে না? ভুলের কুফরটাও কুফর। কথা বলেন। তওবা করতে হবে। কি করতে হবে? ভুলের কুফরটাও কুফর। মনে রাখবেন, ঈমান আর কুফরের ফতোয়া হয় মুখে। কিসে? ফাতাওয়ার যত প্রসিদ্ধ কিতাব দুররুল মুখতার, রাদ্দুল মুখতার, গায়াতুল আওতার, সিরাজিয়া, কাজী খান, বাজ্জাজিয়া, আলমগিরি সব ফতোয়ার কিতাবে এসেছে ইয়াজরি আহকামুল মুসলিমি ওয়াল কাফিরি আলা যাহির। মুসলমান আর কাফেরের হুকুম জারি হয় বাহ্যিকের উপর, অন্তরে কি আছে ওইটা আল্লাহ দেখবেন। কে দেখবেন? কিতাবুল মাগাজিতে এসেছে কুফর যদি অনিচ্ছায় হয় সেটা কি? ভুলে হইল। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহকে পাঠালেন। তিনি যুদ্ধ করতেছেন, এমন সময় সামনে এক কাফেরকে তিনি আঘাত করবেন। কাফেরটা বাঁচার জন্য চিল্লায় পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে তার ঈমান ছিল না, মুখে। কি জন্য? বাঁচার জন্য। খালেদ সাইফুল্লাহ বুঝলেন যে এটা ওর মক্কারি, আঘাত করলেন, গর্দান উড়াই দিলেন। যুদ্ধের ময়দান থেকে তিনি যখন ফিরে আসলেন, নূর নবী যখন শুনলেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন আকাতালতা নাফসান শাহিদান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে খালেদ, তুমি এমন একজন ব্যক্তিকে হত্যা করলে যে ব্যক্তি আমার দ্বীনের কালেমা স্বীকার করেছে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছিলাম অন্তর থেকে সীমা আনে নাই, বাঁচার জন্য কলেমা পড়েছে। নূর নবী বললেন আশাক্তা কলবাহু, খালেদ তুমি কি তার অন্তরটা বিদীর্ণ করে দেখছো নাকি অন্তরে ঈমান আছে না নাই?
তার মানে মুখে যদি কেউ কালেমা পড়ে তাকে মুসলমান মনে করতে হবে, অন্তরে কি আছে তা আল্লাহ দেখবেন। ঠিক সেভাবে কারো অন্তরে ঈমান থাকার পর যদি মুখে কুফর হয়, শরীয়তের কাজী তারে কাফের ফতোয়া দিবেন। ঠিক কিনা বলেন? ভুলে হোক যেমনে হোক, ঠিক কিনা? কথা বলেন। তা আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিশ্বাস না করলে তো মুসলমানই হওয়া যায় না। আমার প্রশ্ন, ইমাম আজমের সংজ্ঞার গভীরতা কতটুকটা দেখেন। ওনার মতো সংজ্ঞা কেউ দিতে পারে নাই, এই জন্যই তো ওনার নাম ইমামে আজম। কথা বলে না। কোরআন নাজিল হয়েছে 23 বছরে। কত বছর? কোরআন নিয়ে জিবরিল নূর নবীর কদমে এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন। আমরা জানি কোরআন 10 পারা নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। অর্ধেক নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। 25 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন। তো তাদের পক্ষে তো পুরা কোরআন বিশ্বাস করা সম্ভব হয় নাই। কথা বলেন। তো তারা কি পুরা মুমিন না হয়ে গেছে আল্লাহর কাছে? কথা বলেন। তো জবাব কি? প্রশ্ন আসে না? আমরা জানি পুরা কোরআন যে বিশ্বাস করবে না সে মুসলমানই হবে না। তো কোরআন 15 পারা নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। 20 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন। 25 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন। তো তাদের পক্ষে তো পুরা কোরআন বিশ্বাস করা সম্ভব হয় নাই। তো তারা কি মুমিন ছিলেন না? এখানে আমার ইমাম আবু হানিফার সংজ্ঞার তাৎপর্য। এখানে আমার আবু হানিফার সংজ্ঞার মাহাত্ম্য, তাৎপর্য না, মাহাত্ম্য। ওই সব সাহাবী কামেল দরজার মুমিন ছিলেন, কারণ তারা সরাসরি ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের উপর, যে কারণে পুরা কোরআনের উপর তাদের ঈমান চলে এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই ঈমানের সংজ্ঞা আমার আবু হানিফার মতো কেউ দিতে পারে নাই। আবু হানিফার এলেম কি ছিল, এই কুয়ার বাংলা মাযহাবী মৌলবী কি বুঝবে? কথা বলেন। মন্তব্য করে আবু হানিফাকে নিয়ে, আবু হানিফা হাদিস বুঝে নাই, কি বুঝে নাই? বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের জ্ঞান কতটুকু, প্রাইমারির ছাত্র কি বুঝবে? কথা বুঝতেছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জ্ঞান বুদ্ধি বুঝার জন্য কমসে কম ইন্টারমিডিয়েট পাস করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? বলে ইমাম আজম হাদিস বুঝে নাই। কথায় কথায় সৌদির দলিল দাও। তুমি কি জানো সৌদি সরকার যেই দেশ কোরআন দিয়ে চলে সেই দেশে আমার আবু হানিফার ফাতাওয়াকে রাষ্ট্রীয় আইন বানানো হয়েছে? বিশ্বাস হয় না? কোন ক্ষেত্রে জানেন? নামাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তা ছোটখাটো ইবাদত না, ঈমানের পর বড় ইবাদত নামাজের ক্ষেত্রে সৌদি রাষ্ট্র সরকার, সৌদি সরকার কোরআনের আইন দিয়ে যেই দেশ চলে সেই দেশে ইমাম আবু হানিফার ফাতাওয়াকে রাষ্ট্রীয় আইন হিসেবে গ্রহণ করা হয়। কথা বুঝতেছেন? আমি কি তথ্যটা খুলে দিব? যে নামাজ পড়ে না পরকালে তার শাস্তি কি? জাহান্নাম। তো বেনামাজির দুনিয়াতেও তো আল্লাহ শাস্তি দিয়েছেন। ঈমানের 3টা স্তর বলবো? কথা বলেন। একটা ঈমানে লফজি, একটা ঈমানে যেহনি, আর একটা ঈমানে গায়বী। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। ঈমানে লফজি, ঈমানে যেহনি, ঈমানে। মূল ঈমান একটাই।
এটা আপনারা সহজে বুঝবেন। ইয়াকিন যেটা তাসদিক, এই ইয়াকিনটা তিনটা স্তর আছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এটা কেমনে বুঝাবো? একটা উদাহরণ দিচ্ছি। অনেক দূরে ধোঁয়া উঠতেছে, ছেলে বাবাকে বলল, বাবা ওইখানে কি? বলে আগুন আছে। বলে বাবা আগুন তো দেখি না, ধোঁয়া না উঠতেছে। তো বাবা বলতেছে ধোঁয়া আছে মানে আগুন আছে। এই যে আগুন না দেখে আলামত থেকে বিশ্বাস, এটার নাম ইলমুল ইয়াকিন। এই ইয়াকিন যার, তার ঈমান ঈমানে লফজি। ছেলে বলল, বাবা আগুন দেখবো আমি। বাবা কই চল। কাছে যাওয়ার পর ছেলে দেখলো আগুন দাও দাও করে জ্বলতেছে। এই যে চোখে দেখলো, এটা আইনুল ইয়াকিন, তার ঈমান হয়ে গেল। এই আইনুল ইয়াকিন যার, তার ঈমান হলো ঈমানে যেহনি। কথা বলেন। ছেলে বলল, বাবা আগুন কি রকম আমি দেখবো। চট করে আগুনে হাত ঢুকাই দিছে। এটা হাক্কুল ইয়াকিন। যার ইয়াকিন হাক্কুল ইয়াকিন, তার ঈমান ঈমানে গায়বী। ঈমান যখন ঈমানে গায়বী হয়, হাক্কুল ইয়াকিন হয়, ফায়াযহারু লাহু গায়বুল গায়ব। ওই বান্দার কাছে আল্লাহ শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও প্রকাশ করে যায়। মুসলমান, এই ওহাবিলা মাযহাবিরা বলে যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। আর মোল্লা আলী কারি ঈমানে গায়বীর ব্যাখ্যায় লেখেন, রাসূলুল্লাহর যে উম্মতের ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়, তার ঈমান ঈমানে লফজি থেকে ঈমানে যেহনি, ঈমানে যেহনি থেকে ঈমানে গায়বী হয়। ফায়াযহারু লাহু গায়বুল গায়ব। ওই বান্দার কাছে শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও প্রকাশ পেয়ে যায়। গায়েবের গায়েব কোনটা বুঝেন? কথা বলেন। ফেরেশতা কোন একজন মানুষ দেখলো, কথা কন, আপনি তার কাছে শুনলেন, তার দেখা ফেরেশতাটা আপনার কাছে কি? গায়েব, ঠিক না? লোকটা চোখে দেখে নাই, স্বপ্নে দেখছে। তো স্বপ্নে সে ফেরেশতা দেখলো, তার কাছে ওটা গায়েব। আর তার কাছে আপনি শুনলেন, আপনার কাছে গায়েবের গায়েব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদের কাছে গায়েবের গায়েবটাও আল্লাহ প্রকাশ করে দিতেন। শাহ কারামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহির নাতিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ও বুজুর্গদের একজন ছিলেন আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রাহমাতুল্লাহ। ওনার এক খলিফা ছিল লাকসাম বাড়ি। কোথায়? খলিফাটা ছিল মজজুব। যে মজজুব হয় তার অবস্থা অনেকটা শিশু বাচ্চার মতো। শিশু বাচ্চার উপর যেমন শরীয়ত নাই, মজজুবের উপরও শরীয়ত নাই। আর মজজুবদের অভ্যাস যা বলে সরাসরি বলে ফেলে। এক যুবকের, ওনার ভক্ত এক যুবক, রাত্রে তার নাইট পলিউশন হয়েছে, স্বপ্ন দোষ। কথা বুঝছেন? তো ওইটা যে তার হয়েছে এটা তো তার বউও জানে না। কথা বলেন। যার হয় সেই জানে। তো শরীর টরীর ধুয়ে গোসল না করে মাজজুবের কাছে গেছে। মাজজুব তাকে দেখে জুতা নিয়ে দৌড়াইতেছে। এখন লোকজন বলতেছে, কি হয়েছে, ওরে মারেন কেন? কয় হাতের শয়তানে হন মাইছে। চিন্তা করছে, যা ঘটলো তার স্বপ্নে, তার বউও জানে না। গোসল না করে আসছে, মসজিদ তার জুতা দিয়ে দৌড়াইতেছে। তার মানে তুই গোসল না করে আসলি কেন, ঘর থেকে বেরোলি কেন? চিন্তা করছে।
প্রিয় সুধী, হাক্কুল ইয়াকিন যখন হয়, ঈমান তখন হয় কি? গায়বী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রত্যেক সাহাবীর ঈমান ছিল ঈমানে গায়বী, ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। এজন্য প্রত্যেক সাহাবী ইন্তেকালের পর সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন। তাদের ইয়াকিনটা কি ছিল? কথা বলেন। হাক্কুল ইয়াকিন। আবু দাউদ শরীফের হাদিস, খুব লম্বা হাদিস, আমি ছোট করে বলি। যার ইয়াকিন হাক্কুল ইয়াকিন হবে, ঈমান ঈমানে গায়বী হবে, ঈমান ঈমানে গায়বী হবে, বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর তার জন্য 7 জাহান্নাম হারাম করা হয়ে যায়। এটা আমার কথা না, আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار। উবাদা বিন সামিত বলেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি কথা সাক্ষী দিল নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই ঈমান যে ব্যক্তি মুখে স্বীকার করলো, তাসদিক বিল জানান অন্তরে বিশ্বাস করলো, এই ঈমানটা যদি হাক্কুল ইয়াকিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আমি আবু দাউদ শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি ছোট করে। ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের সাথে অনেক ইহুদিরাও বসতো। সুবহানাল্লাহ বলবেন। এক যুবক ইহুদি রাসূলুল্লাহর খেদমতে খুব বেশি বসতো। কোন কোন riwayate এসেছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মোবারক খুলতেন, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতা দুইটা নিয়ে তার সিনার মধ্যে লাগায় রাখতেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন, রাসূলুল্লাহর মুবারক জুতা যার সিনায় লাগছে, ওই দেহটা কি আল্লাহ আগুনে দিতে পারে? দেখা গেল যুবকটা কিছুদিন পর থেকে আর আসতেছে না। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ফুলান ইবনু ফুলান কোথায়? অমুকের পুত্র অমুক কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মারজে মউতি মুবতালা, বিছানায় শুয়ে আছে, আসার মতো কোনো শক্তি নাই, আমাদের মনে হয় আর কোনোদিন সে আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন আমার নূর নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নূর নবী বললেন, চলো আর দেরি নয়, আমরা তাকে দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। সাম্য মানবতা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের আদর্শের বাইরে কোনো ন্যায় বিচার নাই, মানবতা নাই, সাম্য নাই। ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা যে হিউম্যান রাইটস, মানবাধিকারের স্লোগান দেয়, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। যদি তাই না হতো তাহলে সিরিয়াতে মুসলমানকে হত্যা করা হতো না, বাগদাদে হত্যা করা হতো না, ফিলিস্তিনে হত্যা করা হতো না, কাশ্মীরে হত্যা করা হতো না, আর আমার পার্শ্ববর্তী মায়ানমারে হাজার হাজার মুসলমানের রক্তে দরিয়া সৃষ্টি করা হতো না। কোথায় আজকের জাতিসংঘ? আর কোথায় আমার দেশের বুদ্ধিজীবী মানবতাবাদীরা? কথা বলেন না? ব্রাহ্মণবাড়িয়াতে 2-1টা মন্দির ভাঙ্গা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অ্যারিস্টোক্র্যাট সিটিজেন
সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, তথাকথিত মানবতাবাদীরা ছাত্র এবং শিক্ষক মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ থেকে লং মার্চ করে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে হিন্দু প্রীতির বহিঃপ্রকাশ করার জন্য। কিন্তু আমার প্রশ্ন, ওইসব বুদ্ধিজীবী নামের মানবতাবাদীদের কাছে মায়ানমারে প্রতিদিন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, যুবতী মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে গাছে লটকানো হচ্ছে, শিশু বাচ্চাদেরকে বঙ্গোপসাগরে সলিল সমাধি করা হচ্ছে। তোমরা বুদ্ধিজীবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ থেকে লং মার্চ করে ঢাকায় নিযুক্ত বার্মিজ দূতাবাস কেন ঘেরাও করতে যাও না? আমার বন্ধুরা, আমরা জানি এইসব বুদ্ধিজীবী নামের জাহান্নামের কুকুর যারা, তাদের পেটে দিল্লির খোরাক আছে, আমেরিকার খোরাক আছে, তেল আবিবের খোরাক আছে। তাদেরকে বাংলাদেশে বসানো হয়েছে ইসলাম বিরোধিতা করার জন্য, ঠিক কিনা বলে? মনে রেখো, তোমরা মনে রেখো, নাস্তিকরা, কাফের, বেঈমান, মুশরিকরা, রামবামরা, শাহবাগীরা, মনে রেখো বুদ্ধিজীবীরা, এক মাঘে শীত যায় না। এই দেশের মুসলমানের পক্ষে যেদিন মাঘ আসবে, মুসলমান যখন শাহজালালের তরবারকে স্মরণ করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আরেকবার মাঠে নামবে, বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাবার পথ খুঁজে পাবে না। আমার বন্ধুরা, কোথায় আজকের ইউনাইটেড নেশন, জাতিসংঘ? এটা মুসলমানের পক্ষে কোনোদিন কাজ করে না, করবে না। ইউনাইটেড নেশন, আমি বলে থাকি, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। এটা খ্রিস্টানদের ক্লাব। ইতিহাস দেখো মুসলমান, ইতিহাস দেখো। ইন্দোনেশিয়াতে গুটি কয়েক খ্রিস্টান স্বাধীনতার দাবি করল, জাতিসংঘ তার তত্ত্বাবধানে পূর্ব তিমুরকে স্বাধীন করে খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে। সুদানে গুটি কয়েক খ্রিস্টান স্বাধীনতার দাবি করলো, জাতিসংঘ তার তত্ত্বাবধানে দারফুরকে স্বাধীন করে খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, সুদীর্ঘ 70 বছর যাবত কাশ্মীরের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্ত দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় রক্ত দিচ্ছে, গুজরাটে 2000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, আর মায়ানমারে রক্তের বন্যা সৃষ্টি করা হয়েছে। জাতিসংঘের কোনো ভূমিকা মুসলমানের পক্ষে নাই। মুসলিম বিশ্বের উচিত এই জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 57টি মুসলিম দেশ মিলে একটি ইসলামী জাতিসংঘ করা উচিত। প্রিয় সুধী, অতএব মানব রচিত, মিথ্যাশ্রিত, বানোয়াট সোশ্যালিজম, কমিউনিজম, সমাজবাদ, পুঁজিবাদ, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম কেউ মানবতা উপহার দিতে পারে নাই। মানবতা উপহার দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী কুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানবতার মুক্তির জন্য আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। হুজুর বললেন চলো আমরা তাকে দেখে আসি। আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? ছোটখাটো দ্বন্দ্ব থাকলে একজন একজনকে সালাম দেয় না। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে দেখতে পারে না। সালাম দেওয়ার আগে এখন টুপি দেখে পল্লী ঠিক আছে কিনা। কথা বলেন, পল্লী কয়টা, জিকির আমাদের মতো কিনা। মাসলাকে সামান্য অমিল হলেই সালাম কালাম বন্ধ। এই সংকীর্ণতা পরিহার করুন, হৃদয়কে প্রশস্ত করুন। হুজুর বললেন চলো আমরা তাকে দেখে আসি। সুবহানাল্লাহ। শাহানশাহের সালাত, লাখের উপর নবীগণের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন ইহুদি যুবককে দেখতে। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদ সাক্ষী, নূর নবীকে দেখেই যুবক ইহুদি তার বিছানায় শোয়া থেকে বসে গেল। তার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে লাগলো। আল্লাহ রাসূল তাকে বললেন, ওরে যুবক, তুমি আমার খেদমতে যে বসতা, আমাকে মহব্বত করতা, তাজিম করতা, আমার কথাগুলো মন দিয়ে শুনতা, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকার করব না। হুজুর তাকে বুঝাই দিলেন যে যতক্ষণ তুমি আমার কালেমা স্বীকার না করে দিন গ্রহণ না করবা, আমি রাসূল তোমার উপকার করব না। ইসলামের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা আছে? বাংলাদেশে একদল ভণ্ড পীর এখন নামছে, সুফিবাদের দোহাই দেয়। তাদের মূল মন্ত্র যে কোনো ধর্মের লোক সুফিবাদ চর্চা করে মুক্তি পেতে পারে। এরা ভণ্ড পীর। মনে রাখবেন, হক্কানি আল্লাহওয়ালা পীরের সোহবতে যাওয়া ওয়াজিব, আর ভণ্ড পীর ধরা ফরজ। আবার বলছি, ভণ্ড পীর ধরা ফরজ। ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেই রকম ফরজ। এবার একমত? ভণ্ড পীর ধরা ওই রকম ফরজ, চোর ধরা যেই রকম ফরজ। আর হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব। এখন চোর ধরে আপনারা কি চুমা চাটি দেন নাকি? থেরাপি। ভণ্ড পীর পাইলেই ধরে থেরাপি দিবেন। দেখেন না পীরালির নামে দেওয়ানবাগ, রাজারবাগ আর কুতুববাগ কি করতেছে। আমি দেখলাম যত বাঘ সব বরবাদ। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে ভণ্ড পীর রাজারবাগী। আরামবাগে বসে ব্যারাম ছড়ায়। এটা মানুষের ইমান চুরি করতেছে। ভণ্ড পীর দেওয়ানবাগী আসদ দরজার মুরতাদ এবং কাফের। তার সাথে কোনো মুসলমানের সম্পর্ক রাখা জায়েজ না। তার মুরিদদের সাথে সম্পর্ক রাখা কোনো মুসলমানের জায়েজ। আপনারা জানেন এটা? সে একটা বই লিখছে 1996 সালে, আরামবাগ থেকে প্রকাশ। বইয়ের নাম আল্লাহ কোন পথে। এই বইয়ের 23 পৃষ্ঠায় সে লিখছে, আমি আল্লাহকে দেখছি। 21 বছরের যুবক, আল্লাহ দাড়িও নাই, মোছও নাই। মাআযাল্লাহ, এরকম বেয়াদবি তো আল্লাহর সামনে কোনো ইহুদিও করে না। 57 পৃষ্ঠায় লিখছে, মিজানের পাল্লা বলতে কিছু নাই, বিবেকটাই মিজানের পাল্লা। অথচ আল্লাহ বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার মিজানের পাল্লা ভারী হবে তার অবস্থান হবে বেহেশতের কানন, আর যার মিজানের পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামের গর্ভ। তা আল্লাহ বলছেন মিজানের পাল্লা আছে এবং এটা একটা বস্তু, আর সে বলতেছে মিজানের পাল্লা বলতে কিছু না। কোরআনের দুইটা আয়াত অস্বীকার করে দেওয়ানবাগী যে কাফের হইছে তাতে সন্দেহ আছে? 97 পৃষ্ঠায় সে লিখছে গন্ধম এটা কোনো খাদ্য না, অথচ আমরা জানি কোরআনে এসেছে আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যাবা না যেন গাছের খাদ্যটা না খায়, ঠিক কি না? হাদিসে এসেছে কয়েকটা রাওয়ায়াত, আঙ্গুর, আনার, ঠিক কি না, আপেল কিংবা গম খাদ্য তো বটে, সে বলেছে এটা কোনো খাদ্য না, মৌলবীরা চিনে নাই। তো গন্ধম কোনটা? বলে মা হাওয়ার জনিপথের নাম গন্ধম। এই দেওয়ানবাগী আসাদ্দার কাফের ও মুরতাদ, তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আর এই বিষাক্ত ক্যান্সার যেন সিলেটের মাটিতে ঢুকতে না পারে, আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীর ধরা ওয়াজিব, কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না। তবে ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেই রকম ফরজ, ঠিক কিনা বলে? সুফিবাদের নামে এরা ভণ্ডামি করছে, রাসূলুল্লাহর দ্বীনকে অস্বীকার করছে, কালেমা বিশ্বাস করা ছাড়া, মুসলমান হওয়া ছাড়া মুক্তির কোন ব্যবস্থা, ঠিক কিনা? যুবককে রাসূলুল্লাহ বললেন আমি তো তোমার কোনো উপকার করবো না। সে বুঝতে পারলো হুজুর তাকে কি বলছেন। হাদিস সাক্ষী, যুবকটি একবার রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায়, আরেকবার আল্লাহর আকাশের দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। আবু দাউদ সাক্ষী, যুবকের বাপ ইহুদি তাকে ডাক দিয়ে বলল, রে আমার কলিজার টুকরা, আমার চেহারা দেখার কোনো দরকার নাই, আমি বলছি আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেরি করো না, আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বিনা প্রশ্নে তুমি তা মেনে নাও, ওনার আনুগত্য স্বীকার করে না। যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে এখনই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নূর নবী হাত বাড়ায় দিলেন, সেই ইহুদি যুবক কালেমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস সাক্ষী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامকে নিয়ে যেই মাত্র মসজিদ নববীতে পৌঁছলেন, খবর আসলো এই মাত্র যেই যুবক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব সাহাবা کرامকে ডেকে বললেন, সাহাবীরা আমার, জলদি করে যাও, তাকে গোসল দাও, কাফন পরাও, তার জানাজা হবে, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, লাশ নিয়ে সাহাবা একরাম জান্নাতুল বাকির দিকে চললেন। হাদিসের রাবী বলেন, আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে হাঁটছিলাম, নূর নবীর সাথে হযরত ওমর হাঁটতেছেন। আমি দেখলাম আল্লাহর রাসূল যখন তার জানাজার নামাজ পড়ানোর জন্য জান্নাতুল বাকির দিকে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ পুরা পায়ের তালু মাটিতে রাখতেছিলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হুজুর হেঁটে যাচ্ছিলেন। নামাজ শেষ, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জানাজা যখন পড়াতে গেলেন, দেখলাম আমি পুরা পায়ের তালু আপনি মদিনাতুত তাইয়্যিবার মাটিতে রাখেন নাই,
পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হেঁটে গেছেন। কারণটা কি? আল্লাহ রাসূল জবাব দিলেন, রে ওমর, এইমাত্র যে যুবক আমার কালেমা বিশ্বাস করে মুসলমান হয়ে গেল, তার জানাজায় শরীক হবার জন্য আল্লাহ আসমানের দুয়ার খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা মদিনা তৈয়বার মাটিতে নেমে এসেছে তার জানাজায় শরীক হবার জন্য। মা কাদারতু আন আদা বাতিনা কদমাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল আমার পুরা পায়ের তালু মদিনা তৈয়বার মাটিতে রাখার জায়গা পাই নাই। এর নাম ঈমান। হাক্কুল ইয়াকিন ছিল সাহাবায়ে কেরামের ঈমান, ঈমানে গায়বী ছিল। এই জন্য ইন্তেকালের সাথে সাথে তারা জান্নাতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমি সূরা আনফাল থেকে ইন্নামাল মুমিনুনের শুধু মুমিনের ব্যাখ্যাটাই করতে পারলাম, সামনে আর বাড়তে পারলাম না। আমি আলোচনার এখানে সমাপ্তির দিকে যাচ্ছি। একটা লোক আর উঠবেন না, ধৈর্যের সাথে বসেন। বিদায় বেলা আমার আজ ইমানের জিদ, ইমানের বিপরীত হলো কুফর। বিপরীত কি? যে কুফর করে সে কি? কাফেরকে যে কাফের বলবে না সে কি? ইমানের বিপরীত কুফর। কুফর কুফর। মান্তিকের একটা কায়দা আছে, মান্তিক বুঝেন? ইজতিমাউজ জিদ্দাইনে মাহাল। বিপরীত ধর্মী দুটো জিনিস এক হতে পারে না। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কুফর থাকতে পারে না, যার মধ্যে কুফর আছে তার মধ্যে ঈমান থাকতে পারে না। এই জন্য বলবো ঈমানদার হতে হবে। জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। আর এজন্যই কোন মুসলমান সেকুলারিস্ট বা ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষতার মানে হলো ধর্মহীনতা। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং কুফর থেকে রক্ষা করেন। জীবনে আর যাই হোক আমরা কাফের কিংবা মুশরিক হয়ে মরতে চাই না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকুই তাফসীর।